সোলার ডোম, যা এখন ইকো পার্কের এই নতুন সংযোজন সারা বিশ্বে প্রায় একটি সাড়া ফেলে দিয়েছে। আজ আমরা যে সোলার ডোমটি দেখছি ইকো পার্কের মধ্যে, যতগুলো সেল আমরা দেখতে পাচ্ছি, এই টোটাল সেল দিয়েই কিন্তু এই সোলার ডোমের ভিতরে যে কার্যকলাপগুলো আমরা দেখতে চলেছি সমস্ত কার্যকলাপ কন্ট্রোল হচ্ছে। অর্থাৎ এই সোলার ডোমের ভিতরে যত লাইট থেকে শুরু করে যত টেকনোলজি আমরা দেখতে পাবো, যেখানে বিভিন্ন রকম ভিডিওর মাধ্যমে আমাদেরকে দেখানো হয়েছে, বোঝানো হয়েছে সোলার এনার্জি থেকে, যে একদম আমাদের শুরু থেকে, মানব জন্মের শুরু থেকে এনার্জি কিভাবে আমরা বিভিন্নভাবে আবিষ্কার করতে পেরেছি, সেইগুলো আমাদের মানব সমাজের মানব উন্নতিতে কিভাবে আমরা কাজে লাগাতে পেরেছি, সেই সমস্ত কিছু আমাদেরকে বর্ণনা করা হয়েছে উইথ ভিডিও অ্যান্ড নানা রকম পুতুল দিয়ে, যেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখে মনে হবে যে আমরা যেন নিজের চোখে দেখছি। তো এই সোলার ডোম আজকে আমরা ইকো পার্কের ভিতরে দেখতে এসেছি। ইকো পার্কের ভিতরে এই সোলার ডোম মাত্র কয়েকদিন আগেই উদ্বোধন হয়েছে এবং সত্যি যদি আপনার বাচ্চাদেরকে, শুধু বাচ্চা কেন, বাচ্চা থেকে বড় সমস্ত বয়সের জন্য এখানে যে সায়েন্স টেকনোলজিটা দেখানো হয়েছে তা কিন্তু একটা বড় মাপের শিক্ষকের থেকে কিছু কম নয়। অর্থাৎ আপনি যদি এখান থেকে আপনার ছেলেকে বা মেয়েকে কিছুটা হলেও শিক্ষা দিতে চান, তাহলে এর জন্য কিন্তু এটা সম্পূর্ণ একটি আদর্শ জায়গা। মূল বিষয়ে এবারে আসা যাক। এখানে ঢুকতে হলে আপনাকে 200 টাকার টিকিট কাটতে হবে এবং যদি আপনার রোবট অ্যাসিস্ট্যান্ট নেন তাহলে আরও 100 টাকা। যদিও এই রোবট অ্যাসিস্ট্যান্টের ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারিনি। আপনি যদি স্কুল গ্রুপ থেকে যান তাহলে 100 টাকা প্রতিজন, এবং 3 বছরের বেশি যদি বয়স হয় তাহলে টিকিট লাগবে, অর্থাৎ 3 বছরের নিচে হলে টিকিট লাগছে না। এবং নিকো পার্কের ভিতরে হওয়াতে নিকো পার্কে এন্ট্রি নিতে হলে কিন্তু আপনাকে 30 টাকা দিয়ে এন্ট্রি নিতে হচ্ছে, অর্থাৎ নিকো পার্কের যে এন্ট্রি ফি 30 টাকা, তারপরেই কিন্তু এই 200 টাকা এক্সট্রা চার্জ আপনাকে দিতে হবে। তো এই সোলার ডোমটা ইনঅগারেটেড বাই মমতা ব্যানার্জি মার্চ 2024 দেখিয়েছে, কিন্তু এই 1 মাস হলো এখন কিন্তু এটাকে উদ্বোধন করা হয়েছে সবার জন্য। তো এই যে মেন গেটটা দেখছেন, এই মেন গেটটা দিয়ে আপনি এন্ট্রি নেবেন, তারপরেই কিন্তু ভিতরে আপনাকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে। কাছে টাকা না থাকলেও অসুবিধা নেই, কারণ এখানে ইউপিআই দিয়ে পেমেন্ট করা যায়। পাশে লাগেজ কাউন্টার রয়েছে, আপনি লাগেজ কাউন্টারে আপনার লাগেজ থাকলে তা রেখে আসতে পারেন, তার জন্য এক্সট্রা কোনো পয়সা লাগে না। ভিতরে ঢুকেই আপনি প্রথমে এইরকম একটা ফিউচারিস্টিক রোবট এবং একটি ফিউচারিস্টিক কার দেখতে পাবেন। সম্পূর্ণ এটি নিসান কোম্পানির, এবং এই নিসান কোম্পানির যে দাবি তা হচ্ছে বিগত 2050 সালের এই রকম গাড়ি কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে এবং আমাদের রাস্তাঘাটে পর্যন্ত এই ধরনের গাড়ি, ফিউচারিস্টিক অটোমেটিক গাড়ি, যার কোনো ড্রাইভার লাগবে না, সেই ধরনের গাড়ি কিন্তু রাস্তায় দেখা যাবে। এবং তার সাথে এই যে রোবটটা দেখছেন, এর সাথে আপনি কথা বলতে পারবেন, আপনি হাই হ্যালো করতে পারবেন এবং ও আপনার কথার উত্তর দেবে এবং হাত এগিয়ে দিয়ে আপনার সাথে হ্যান্ডশেকও করতে পারে। শুরুতেই আপনি এইরকম একটা বোর্ড পেয়ে যাবেন, যে বোর্ডের মধ্যে আপনি কিভাবে এই সোলার ডোমের মধ্যে ঘুরবেন, অর্থাৎ L0 থেকে শুরু করে L1, L2, L3 করে L6 পর্যন্ত আপনি যেতে পারবেন এবং প্রত্যেকটা স্টেপে আপনি কি কি জানতে পারবেন তার একটা লিস্ট এখানে দেওয়া রয়েছে। হ্যাঁ, একদম শুরু থেকে, অর্থাৎ মানব জন্মের আগে থেকেও এনার্জি কিভাবে একের পর এক স্টেপ বাই স্টেপ এগিয়ে চলেছে আমাদের জীবনের সাথে, এবং ফিউচারিস্টিক কীরকম আমাদের লাইফ হতে পারে তার একটা বর্ণনা আমরা পেতে চলেছি। তো আমরা এখন L0 দিয়ে শুরু করছি। L0-র প্রথমেই আপনি উপরের দিকে দেখতে পাবেন একটা বিশাল আকৃতির সূর্য, যে সূর্য সবসময় কিন্তু জ্বলছে, আমরা দেখতে পাচ্ছি। বিশাল আকৃতির খুব সুন্দর ভিউ। এর সামনেই প্রজেক্টর দিয়ে বিভিন্ন বিজ্ঞানীদের সম্পর্কে এবং তার আবিষ্কার সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, এবং নিচে বসে আছেন আমাদের ফাদার অফ এনার্জি অর্থাৎ নিকোলা টেসলা। এই ব্যক্তিকে অনেকেই চেনেন, যারা সায়েন্স নিয়ে পড়েছেন তাদের কিন্তু খুবই পরিচিত একটি ব্যক্তিত্ব, যিনি এনার্জি সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন, ফাদার অফ এনার্জি বলা হয়। তো এর পাশেই দেখতে পাবেন একটি রাউন্ড ফিগারের বোর্ড, যে বোর্ডের মধ্যে আপনারা 2 লক্ষ BC থেকে শুরু করে, অর্থাৎ মানুষ যে সময়
বানর থেকে মানুষের জন্ম, সেই জায়গায় যখন আমরা গরম অর্থাৎ আগুন থেকে আমরা হিট পেতাম, এনার্জি পেতাম, সেই জায়গা থেকে শুরু করে আমাদের 1830 সাল, তারপরে 1860, এইভাবে একের পর এক উন্নতির মাধ্যমে আমরা কিভাবে বায়ুচলিত, জলচলিত শক্তিকে কাজে লাগিয়ে এনার্জিকে আমরা কনভার্ট করে মানুষ জগতে, মানব সভ্যতায় কিভাবে আমরা কাজে লাগিয়েছি। এবং তারপরে দেখতে পাচ্ছি হিরোশিমা নাগাসাকিতে একটা বিস্ফোরণ হলো, এবং তারপরেও আমরা থেমে থাকিনি। আমরা কিন্তু 2020 পর্যন্ত, 2021 পর্যন্ত আজকে দাঁড়িয়ে আমরা সোলার প্যানেল লাগিয়ে আমরা বাড়িতে বাড়িতে কিন্তু এনার্জি তৈরি করে সেটাকে ব্যবহার করছি। এর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা কিন্তু এখানে বাংলাতেও সমস্ত ডিটেলস পাবো, অর্থাৎ যাদের ইংরাজি এবং হিন্দিতে অসুবিধা রয়েছে তারা কিন্তু এই বাংলা ধীরে ধীরে পড়ে সমস্ত কিছু নলেজ পেতে পারে। আপনাদেরকে যেটা আগেই বলেছি যে এখানে কিন্তু এর ভিতরে যা কিছু দেখছেন, যত লাইট দেখছেন, যত কিছু মেশিন পার্ট চলছে, সমস্ত কিছু কিন্তু এই যে বাইরে সোলার প্যানেল রয়েছে সেখান থেকেই এনার্জিটা পাচ্ছে। এবং ভিতরের মডেলগুলো এত রিয়েলিস্টিক করেছে যে আপনি দেখে কিন্তু বুঝতেই পারবেন না প্রথমে যে এটা অরিজিনাল বা কোনো একটা পুতুল হতে পারে। এখানে কিন্তু কোনো টাইম লিমিটেশান নেই, অর্থাৎ আপনাকে যে 1 ঘন্টার মধ্যে বেরিয়ে আসতে হবে, 2 ঘন্টার মধ্যে বেরিয়ে আসতে হবে এই রকম নয়। আপনি সকাল 11টা থেকে আপনি রাত 7:30 পর্যন্ত এর ভিতরে থাকতে পারেন। যদিও এই বিশাল সময়টাও কম পড়বে যদি আপনি এখান থেকে কিছু শেখার চেষ্টা করেন। এখানে অনেকগুলো বড় বড় স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে যে কিভাবে আমাদের পরিবেশ দূষিত হয় এবং তার সাথে সাথে আমাদের সামুদ্রিক জীবজন্তুও কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে তার একটা উদাহরণ। যেমন তেলের জাহাজ যদি আমাদের জলে ডুবে যায় সেক্ষেত্রে কিভাবে আমাদের সমুদ্রের জল ক্ষতিগ্রস্ত হয়, এখানে তার একটা উদাহরণ দেওয়া হয়েছে। এই রকম অনেকগুলো ভিডিও আপনি পরপর দেখতে পাবেন। এই রাস্তা দিয়ে আপনি এগিয়ে যাবেন এবং একের পর এক, যেমন এখানে দেখানো হয়েছে যে কিভাবে শুরুতে আমাদের পৃথিবী ছিল কীরকম, তারপরে মানুষ একের পর এক জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সেই জনসংখ্যা বৃদ্ধিতে যে পলিউশন সৃষ্টি হয়েছে সেই পলিউশনের মাধ্যমে তার ফলে কিভাবে আমাদের পরিবর্তন এসছে আমাদের পরিবেশে, যার ফলে বিভিন্ন ঝড়, বন্যা এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন আমাদের মানব জীবনকে হতে হচ্ছে, তার একটা উদাহরণ এখানে কিন্তু পরিষ্কার ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে। এইগুলো দেখতে দেখতে আপনি কিন্তু ভুলেই যাবেন যে কতক্ষণ এর মধ্যে রয়েছেন। দ্য সিচুয়েশান ইজ গ্রেইং, হেল্প আস সেভ দ্য প্ল্যানেট। এখানে কিন্তু একটা বিরাট মেসেজ দেওয়া হচ্ছে যে আমাদের পৃথিবী কিন্তু বিপদের দিকে যাচ্ছে। তাই এখানে দেখানো হয়েছে যে যত সাল বাড়ছে তত আমাদের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ লালের দিকে যাচ্ছে। তো এর পরবর্তী যে স্টেপে আমরা ঢুকছি সেখানে কিন্তু বিভিন্ন জীবজন্তুদেরকে নিয়ে একটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে একসময় আমাদের এই পৃথিবীতে তারা এক্সিস্ট করতো, তারা থাকতো, কিন্তু বর্তমানে হয়তো এদের মধ্যে অনেকেই কিন্তু আর এই পৃথিবীতে নেই। সেই ধরনের বিষয়বস্তু বোঝাতে এই ডিপার্টমেন্টটাকে ব্যবহার করা হয়েছে। এখানে হাতের কাজ এত সুন্দর, গ্যালারির কাজগুলো এত সুন্দর, এত রিয়েলিস্টিক, বারবার বলছি যে আপনি হয়তো কারোর সাথে কথা বলতে গিয়ে দেখবেন যে সে মানুষ নয়, সেটা একটা পুতুল। তো যাই হোক, এই যে দেয়ালের গায়ে এই যে থিমগুলো দেখানো হয়েছে, দেখুন এখানে একটা ব্লু হুইলকে দেখানো হয়েছে, তার পাশে একটা এলিফ্যান্টকে দেখানো হয়েছে। এইরকম এই রাস্তাটা দিয়ে আপনি যতটা এগোবেন ততটাই কিন্তু এই ধরনের বিভিন্ন জীবজন্তুর মডেল দেখতে পাবেন এবং তাদের মধ্যে অনেকগুলো আজ এক্সিস্ট করে না, যার ডিটেলসও কিন্তু পাশে দেওয়া রয়েছে, লিখে দেওয়া রয়েছে যে কত সাল থেকে আর এই জীব বা জন্তুটাকে আর আমাদের প্ল্যানেটে দেখা যায় না। এখানে আরও একটা ব্যাপার হচ্ছে, আপনি ধীরে ধীরে এখান থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনি যেন কিছুটা হলেও একটা স্লোপের মাধ্যমে উপরের দিকে উঠে চলেছেন, অর্থাৎ কিছুক্ষণের মধ্যে আপনি পরের যে ফ্লোর, সেই উপরের যে ফ্লোর, সেই উপরের ফ্লোরে পৌঁছে যাবেন। উপরন্ত আপনাকে কোনো রকম কোনো সিঁড়ি দিয়ে আপনাকে যেতে হবে না, অর্থাৎ টোটাল এই যে বিল্ডিংটা আপনি ভ্রমণ করবেন, প্রায় 5তলা 6তলা বিল্ডিংয়ের উপরে উঠবেন, আপনার এর জন্য একটিও কোনো সিঁড়ি দিয়ে আপনাকে উপরে যেতে হবে না। এই ধরনের স্লোপ দিয়ে আপনি ধীরে ধীরে উপরে কখন পৌঁছে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। এগোতে এগোতে আমরা এখন L1-এ পৌঁছে গেছি। L1-এর মেন থিম হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফিজিক্স, যার ফাদার
আমরা সিভি রমনকে জেনে থাকি। ডক্টর সিভি রমন, ফাদার অফ দ্য ইন্ডিয়ান ফিজিক্স। ব্যক্তিটিকে দেখে রাখুন, যদি আপনি সায়েন্স নিয়ে পড়তে চান এই ব্যক্তিকে ছাড়া কিন্তু আপনি এগোতে পারবেন না। এর বাঁদিকেই আমরা একটা থিয়েটার দেখতে পাবো, চলুন দেখে আসি। Renewable energy. But why do we need renewable energy with such desperation? If you look a little deeper, you will find out that the main culprit behind our planet's devastation is power production. And more importantly, how we produce this power. Our total dependency on fossil fuels for centuries has caused a grave assault on our environment, polluting our air, contaminating our land, and poisoning our water. Most of our industries and transportation run on fossil fuels, shrouding our cities in a toxic haze. Only in the last 2 centuries, burning fossil fuels has become the #1 cause of greenhouse gas emissions and global warming. On top of it, these fossil fuel reserves are finite and inexhaustible. So when we tap into these limited resources, we also strip our earth bare. By burning fossil fuels for power production, a shift to renewable energy can only save us from this devastation, but also sow the seeds for a flourishing tomorrow. Unlike fossil fuels, renewable energy is harnessed. অনেকেই 200 টাকা খরচা করে টিকিট কেটে এখানে দেখে বলেছে যে 200 টাকাটা নাকি জ্বলে গেছে, অর্থাৎ তাদের মনে হয়েছে এর ভিতরে কিছুই নেই। সত্যি কথা বলতে, যদি শুধুমাত্র দেখতে যান তাহলে আপনার জন্য এটা নয়। এখানে গেলে আপনাকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং শিখতে হবে। এখানে শেখার মতো প্রচুর জিনিস রয়েছে। আপনি যদি আপনার বাচ্চাকে শেখাতে চান তাহলে অবশ্যই নিয়ে যান। শুধুমাত্র দেখার হলে বাড়িতে বসে টিভি তো দেখাই যায়, আমার ভিডিও থেকেই আপনি দেখে নিতে পারবেন অনেক কিছু। তার জন্য পরবর্তী পার্টে আমি আনছি আরও ডিটেলসে আরও ভিডিও নিয়ে।